ট্রাম্প বলতেছে যে আলটিমেটাম চূড়ান্ত, ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়। কি প্রস্তাব তার ব্যাখ্যা বিস্তারিত বলে না। এটি হচ্ছে সমস্যা। ইরানের কোন প্রস্তাবটা অযৌক্তিক? ইরান কি বলছে? ইরান বলছে যে স্থায়ী যুদ্ধ বন্ধ। তো এটা কি খারাপ? কেউ কি যুদ্ধ চায়? এটা তো ট্রাম্পের নিজের কমিটমেন্ট ছিল নির্বাচনের সময়, যে আমি যখন ক্ষমতায় আসবো তখন কোনো যুদ্ধ থাকবে না। কিন্তু দেখা গেছে সে শুধু যুদ্ধ করেনি, বরং আরো যুদ্ধ করার নানান উপাদানকে উস্কানি দিছে। ভেনেজুয়েলা কি করলো? মাদুরোকে উঠায় নিয়ে আসলো। এখন ভেনেজুয়েলা যদি সে ক্ষমতা থাকতো তাহলে যুদ্ধ করতো, যুদ্ধ হয়নি। এটা যদি পুতিনকে উঠায় নিয়ে আসতো বা শি জিনপিংকে, চীনের প্রেসিডেন্টকে উঠায় নিয়ে আসতো, তাহলে বোঝা যেত যে কত দানে কত চায়। এগুলি তো উস্কানি। গাজার যুদ্ধ বন্ধ হয়েছে? হয়নি। একতরফা ভাবে হত্যাযজ্ঞ চালায় যাচ্ছে সেই শান্তি চুক্তির পরও, লাভ হয়নি। ওখানে কোনো শান্তিরক্ষী মোতায়েনও হয়নি। ওই যা তাই দখল করে বসে আছে, আরো পশ্চিম তীরের বিশাল বিশাল এলাকা দখল করে চলতেছে। কিচ্ছু হয়নি। ইউক্রেন রাশিয়া বন্ধ হয়েছে? হয়নি। তো ইসরায়েল ইরানের যুদ্ধ বন্ধ হয়েছে? বন্ধ হয়নি, বরং সেখানে আরো ট্রাম্প পার্টিসিপেট করছে। এখন তার কি সেই হোয়াইট হাউসে তিনি বলতেছেন, এবং বলতেছেন মঙ্গলবার রাত 8টা ইস্টার্ন টাইম মার্কিন প্রেসিডেন্ট এই সময় অনুযায়ী তেহরানের স্থানীয় সময় বুধবার ভোর রাত 3:30 এবং মঙ্গলবার বাংলাদেশ সময় বুধবার সকাল 6টা। আচ্ছা, এর আগে ইন্টারেস্টিং যে 5বার আলটিমেটাম দিছে। প্রথম আলটিমেটাম দেয় গত 21শে মার্চ, যে 48 ঘন্টার মধ্যে ইরান যদি নৌপথ খুলে না দেয় তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোপুরি গুড়াই দেওয়া হবে। গেল। দ্বিতীয় আলটিমেটাম একদিন পর 23শে মার্চ, দুদিন পর, তখন একটু সুর নরম হয় এবং বলছে যে তার এই ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য 5 দিন তিনি এই আলটিমেটাম পিছাই দিছে। তারপরে আসলো 27শে মার্চ, তিনি বলছে যে ইরান সরকারের অনুরোধে তিনি বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা আরো 10 দিন পিছাই দিছে। এর ফলে নতুন সময়সীমা দাঁড়ায় 6ই এপ্রিল। আচ্ছা, 48 ঘন্টার চূড়ান্ত সতর্কবার্তা 4 এপ্রিল আবার আলটিমেটাম দেয়। 6 এপ্রিলের ডেডলাইন ঘনিয়ে আসায় গতকাল ট্রাম্প ইরানকে চূড়ান্ত সতর্কবার্তা দেয়, যে তাদের হাতে মাত্র 48 ঘন্টা সময় আছে, এরপর তিনি দেশটিকে নরক বানায় ছাড়বে। সর্বশেষ 5 তারিখে আবারও সেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একই হুমকির পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো গুড়াই দেওয়া হবে। চীন এবং রাশিয়া বলছে যে জোরপূর্বক কাউকে বাধ্য করা যায় না, এবং এটা একটা স্বাধীন দেশের সার্বভৌম দেশ এটা করতে পারে না। এই ধরনের হুমকি অযৌক্তিক। আলাপ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের কথা বলছে চীন এবং রাশিয়া। যদিও চীন রাশিয়া তারা যখন নাকি কোনো দেশে আগ্রাসন চালায় তারা এগুলিকে মানে না। যাই হোক, এটা একটা আন্তর্জাতিক জাতিসংঘের আইনের কথা বলছে, এটা অধিকাংশ দেশ সমর্থন করবে। তো এই হুমকি পাল্টা হুমকি চলতেছে। তবে এটা ঠিক, ওই যেটা আগে বললাম, যে ট্রাম্পের তো কোনো ঠিক নেই। মুখে যেটা বলে মনে আরেকটা, মনে যেটা থাকে সেটা মুখে বলে না। আর বার্নি স্যান্ডার্স, তাদের যে জ্যেষ্ঠ একটা রাজনীতিক বা কংগ্রেসম্যান, তিনি বলছে যে ট্রাম্প বিশ্বের অন্যতম একজন বিপজ্জনক এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তো তিনি কি ঘটান এবং যেটা বলবে সেটাই মার্কিন সামরিক বাহিনী করবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। তবে করতেও পারে, প্রেসিডেন্টের নির্দেশ লঙ্ঘন অগ্রাহ্য করতে পারে না। আর ইরানে হামলার ব্যাপারে যেহেতু মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো চাচ্ছে যে ইরান ধ্বংস হোক, সে কারণে হয়তো কিছু একটা ঘটাবে, আবার নাও ঘটাতে পারে, কারণ এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে। আপাতত হরমুজ প্রণালীটা খুলে দিলেই ট্রাম্প শান্ত হবে, এটা বোঝা যাচ্ছে। এখন সেটা ইরান কতখানি করবে সেটা এখন দেখার বিষয়, দর্শক।